বাড়িতে এইভাবে মদন ভাজা করলে ছোটবেলার কথা মনে পড়ে। হ্যালো গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি করব মদন ভাজা বা গাঁটটা ভাজা। ছোটবেলায় মদন ভাজা আমরা এত খেতাম, তো এটা যদি ঘরে বানানো যায় তাহলে খেতে খুব ভালো লাগবে। চলুন এবার রান্নায় যাই। মদন ভাজার জন্য আমার একটা ময়দার ডো লাগবে, তার জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এতে দেবো পরিমাণ মতো লবণ, এতে দেবো কালো জিরে, 100 গ্রাম চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো চিনিটা এর মধ্যে দিয়ে দেবো। এতে দেবো 100 গ্রাম ঘি, এতে দেবো আমি দুধ। সবকিছুর সঙ্গে আমি ময়নটা একটু ভালো করে দিয়ে নেব। যত ভালো করে ময়ন দেওয়া হবে তত এই গাঁটটা ভাজা বা মদন ভাজাটা খেতে খাস্তা হবে। আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এতে এবার একটু অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দার ডোটা মাখিয়ে নেব। ময়দার ডোটাকে আমি মাখিয়ে নিয়েছি, দেখুন খুব বেশি নরমও করিনি, খুব বেশি শক্তও করিনি। এটাকে মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর এটাকে আমি আর একটু মাখিয়ে নেব। ময়দাটাকে আমি একটু লম্বা করে করে নিচ্ছি। এটাকে এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে আমি 4 পিস করে কেটে নেব। পিস লেচি আমি রেখে দিয়েছি, এই 1 পিস লেচি নিয়েছি। এইটাকে এবার আমি একটু রুটির মতো করে বেলে নেব। এটাকে আমি গোল করে বেলে নেব। খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও রাখবো না। বেলে নিয়েছি, দেখুন এর থিকনেসটা এইরকম রেখেছি। এটা আমি একটা ছুরি দিয়ে 4 ধারটা একটু কেটে নেব। এটাকে আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব। লম্বা করে কেটে নিয়েছি, এবার আমি চৌকো করে কেটে নেব। এগুলো আমার সবগুলো কেটে নিয়েছি, এই দেখুন কি সুন্দর এক পিস করে উঠে যাচ্ছে। এগুলো আমি এক পিস করে তুলে নেব, নিয়ে একটা পাত্রে রেখে দেব। আমি দুটো লেচি বেলে এখানে কেটে নিয়েছি। কাছে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এতে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তেল আমার গরম হয়ে গেছে, এবারে এইগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচ কম করে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল ছেঁকে তুলে নেব। আমার সবগুলো মদন ভাজা হয়ে গেছে। এবার গরম গরম খেয়ে দেখি কেমন খেতে হলো। এত খাস্তা, গালে দিলেই মিলিয়ে যাচ্ছে। গরম গরম মদন ভাজা খেয়ে নিলাম, ও সেই স্বাদ।